They say when you're going to do something grand, you better dress for the occasion. So they say. গণভোটে হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন? সবাই তো হ্যাঁ ভোটের পক্ষে কথা বলতেছে। আমি আজকে আপনাকে কমু কেন আপনাকে আর্জেন্ট নো ভোট দেওয়া উচিত। আমি ম্যাক্সিমাম সব কিছু কিন্তু স্ক্রিপ্ট দেখে বলবো, আমার ওই কনফিডেন্স নাই হইতেছে। আমি আপনাকে তাকায় কমু, আমি ভুল কথা ভুল উত্তর দিতে চাই না, ভুল কথা কইতে চাই না, উল্টা কিছু কইতে চাই না। সম্ভাবনা আছে যে ভুল কথাই কমু, আপনারা আমার ফ্যাক্ট চেক করেন, কিন্তু আপনাকে সবার না ভোট দেওয়া উচিত। There are no protocol specifics about the Constitution Reform Council, and it is blowing my mind. সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ফাইলটাতে সংবিধান সংস্কার পরিষদ সম্পৃক্ত কোনো প্রোটোকল নির্দিষ্টভাবে দেয়া নাই। আমি শুধু একটা জিনিসেই ফোকাস আনতে চাই, হাউ টু এন্ড দ্য ডিবেট অর হাউ টু কল ফর আ ভোট। মানে পরিষদে যখন একটা সেশন বসে, মেম্বাররা ওইখানে কোন ভদ্রতা বা আদব ব্যবহার কইরা কথা বলবে এটি কিন্তু বলা নাই। কে আগে বলবে, কে পরে বলবে, কেন যে আগে বলবে সে আগে বলতেছে, কখন এটা শেষ হবে, এগুলো কিন্তু বলা নাই। সেশনের মধ্যে যা হবে এটা কি আমাদের পুরানো পার্লামেন্ট সিস্টেমের প্রোটোকল নকল করবে, এটি কিন্তু বলা নাই। এই ডিসিশনগুলো কারা নিতেছে, মানে ওই সেশনের মধ্যে যেই নিয়মটা ওরা ফলো করবে, ওই ডিসিশনগুলো যে কেউ নিবে, এই ডিসিশনটা কারা নিতেছে, কখন নিল এই ডিসিশন বা কখন নিবে এই ডিসিশন? আপনাদেরকে কেউ জিজ্ঞেসও করছে যে এই ডিসিশনটা নেওয়া হবে এইভাবে, নেওয়া হবে ওইভাবে? আপনার কি মনে হয় এই ডিসিশনটা কার নেওয়া উচিত? এই ব্যাপারে একটু কথা বলেন। গণভোটের মধ্যে যেই 16টা পয়েন্ট আছে, আপনাকে জিজ্ঞাসছে? আপনি কি জানেন? আদেশ জারি সেকশনের 16টা পয়েন্ট থেকে 3-এর জ ডিফাইন করে সভাপ্রধান কি। সভাপ্রধান সেশন যে কন্ডাক্ট করবে, ওই সভাপ্রধান কি সেটা 16টা পয়েন্ট থেকে 3-এর জতে ডিফাইন করবে। পয়েন্ট নাম্বার 10-এ বলে সভাপ্রধান কিভাবে নির্বাচিত হবে, আর 11-3 বলে যে সভাপ্রধানের ক্ষমতা আছে যে কাউন্সিলের ভোট যদি কখনো 50-50 হয়, তাহলে সভাপ্রধানের তরফ থেকে একটা ভোট দিয়ে ওটা মীমাংসা করতে পারবে। They do not have any clauses about the cloture motion in this file. Cloture motion মানে কেমনে হইতেছে শেষ করবে জিনিসটা, এটার কোনো নিয়ম নাই। ক্লোচার রুল একটা রুল যেটা ডিবেট বা ডিসকাশন থামাবে আর ভোটিং এর দিকে মুভ করাবে, এটারে ক্লোচার রুল বলা হয়। এটা না থাকলে সেশন শুধু কথা বলতেই থাকে মানুষ। এই যে এত যে কথা বলা হইলো, এটা যে ভোটিং এ যাবে কোনো একটা কিছু যে বাস্তবায়নের জন্য বা কোনো একটা ঐক্যমতের জন্য, সেটার কিন্তু কোনো রুল নাই। আমরা কিন্তু অলরেডি ঐক্যমত কমিশনে কি হয়ে দেখছি, ঐক্যমত কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু স্যার কিন্তু অলরেডি এটা মনে করাই দিয়েছে। তাদের একটা অন্যতম পরিকল্পনা হচ্ছে দেশে একটা ঝুলন্ত পার্লামেন্ট করা, ঝুলন্ত পার্লামেন্ট যেন তৈরি করতে পারেন, এরকম কিছু একটা পরিকল্পনা ওদের মধ্যে। আমি একটু ক্লোচার রুলের ইম্পর্টেন্সটাই বোঝানোর জন্য ইউএস এর একটা রেফারেন্স দিই। হ্যাঁ, ইউএস সেনেট ফর্ম হয়েছে 1789 সালে, 1789। Cloture rule was not made as part of their system until 1917. 1917, এবার 71 বলি নেই, 1917। দ্যাট ইজ 128 বছর। ওরা 128 বছর লাগছে একটা ক্লোচার রুলে ইনভলভ করতে। তার আগ পর্যন্ত ওরা খালি সংসদের মধ্যে কথাই কইতো, যে যারে মন চায় যেমনে মন চায় ঘুরাইতো, পেঁচাইতো, প্রবলেমে ফেলাইতো। তাও ক্লোচার মোশনটা কেন আসছে আপনার বুঝতে হবে। ওয়ার্ল্ড ওয়ার 1 এর টাইমে একটা মার্চেন্ট শিপরে আর্ম করার ডিসকাশনে এক পার্টি আরেক পার্টিরে ফিলিবাস্টার কইরা জিনিসটা থামাই দিছে। তাই ক্লোচার রুলের কথা ওদের মাথায় আসছে না। আমার মনে হয় আমাদের ভদ্রতার দিকে যাওয়া উচিত, আমরা একটু ক্লোচার রুলটাকে আমাদের নিয়মের মধ্যে আনি। এন্ড ফিলিবাস্টার কি? আপনারা তাড়াতাড়ি এই ব্যাপারে পড়ালেখা করেন, কারণ উচ্চ কক্ষে অনেকগুলো ফিলিবাস্টারিং হবে,
অনেক মিমস দেখবো আমরা, অনেকগুলো ওয়ার্কআউট দেখবো আমরা, মানে সেশনে যারাই কইবো হেরা কইবো না এটা হচ্ছে না, আমরা বের হয়ে যাব, এটা আমাদের প্রতিবাদ। আপনারা এইসব ওয়ার্কআউট সেশন দেখছেন ইউনাইটেড নেশনসে, যখন ইসরায়েল হইতেছে পোডিয়ামে গিয়ে দুইটা কথা কইতে চায় তখন একদল লোক হইতেছে এনতে বাইরে হয়ে যায় আসতে করে, এইসব ওয়ার্কআউট আপনারা দেখছেন। ওই ওয়ার্কআউটটা আপনারা এই যে বাংলাদেশে দেখবেন, যখন ইসরায়েলেতে সবাই ওয়ার্কআউট করে বাঙালিরা এমনি এমনি তালি বাজায় না, এই যে বাংলাদেশে যখন এটা একদল বাঙালি আছে এমনি এমনি তালি বাজাইবো, কিচ্ছু বাস্তবায়ন হইতেছে না, এই খুশিতে না, এটা হইতেছে যে হ্যাঁ ওয়ার্কআউট করছে, ব্রেভ ডিসিশন। উফ, এটা গেল ইউএস এর রেফারেন্স। আপনারা এখন আমি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের একটা রেফারেন্স দিই। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল নিয়ে ওইখানে যে সভাপ্রধানের নাম হইতেছে প্রেসিডেন্ট, তাদের কোনো প্রচার রুল নাই। যারা মেম্বার তারা সেশনের বাইরে একসাথে ডিসকাস করে একটা এগ্রিমেন্ট করে, ওই এগ্রিমেন্টটা যদি হয় যে হ্যাঁ তারা মনে করতেছে যে তারা একসাথে মেম্বাররা এর দিকে হয়তো বা ভোট দিতে পারে, তখন ওই সেশনের মধ্যে গিয়ে একজন হাত তুলে বলে প্রেসিডেন্ট স্যার যে স্যার আমি একটা মেম্বার, আমি একটু কথা কইতাম। মেম্বার কয় যে প্রেসিডেন্ট কয় যে মেম্বার কও কি হইছে? মেম্বার কয় যে স্যার আমি মনে করি স্যার আমাদের ভোটিং এর দিকে যাওয়া উচিত। তখন প্রেসিডেন্ট কয় ও আচ্ছা তাই, তো বাকি মেম্বাররা তোমরা কি মনে করো আমাদের কি ভোটিং এর দিকে যাওয়া উচিত? তখন বাকি মেম্বাররা কয় আর তারপর যেই ড্রাফটটা তারা বানাইছে যে এই জিনিসটার উপরে তারা কাজ করবে, ভোটিং করবে, সেই ড্রাফটটা তারপর আসে, আর তারপর সবাই জিজ্ঞাসা এই ড্রাফটে কি তোমরা সবাই একমত? তখন এটাছে হ্যাঁ ভোট বা না ভোট হয়। আর তারপর ওই হিসাবে হ্যাঁ ভোট হলে তো ওই ড্রাফট পাস, না ভোট হলে তো ওই ড্রাফট বাদ। কিন্তু এমন অনেক সময় আছে যে ওই প্রথম যে মেম্বারে জিজ্ঞাসে যে স্যার হুজুর স্যার আমরা 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 ভোটে যেতে চাই, আমরা 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 ভোটে যাব, তখন কি হয়? অনেকজন আছে কুটনামি করে, ওই কুটনামি কইরা কি করে ওই পরের যে ভোটটা আছে এটার মধ্যে যাইতেই দেয় না, আগেই বাতিল করে দেয়। মানে আপনার তখন আবার সেশনের বাইরে যেতে হইব, বন্ধু বান্ধব গুলোর আড্ডা দিতে হইব, আড্ডা দিয়ে আরেকটা নতুন ড্রাফট সামনে আনতে হইব, হে ড্রাফটের উপর তারপর ভোট হইব। আগের যে ড্রাফটের উপর ভোটই হইতে দেয় না হেটা কিন্তু আনতে পারবেন না। বুঝছেন ব্যাপারটা? চেঞ্জেস আনতে হইব। আমি অতিষ্ঠ। আচ্ছা, ইউএন চার্টারের আর্টিকেল নাম্বার 27 ওইখানে কিন্তু এই ভোটিং এর কাহিনীটা বলা আছে, ঠিক আছে? আপনি যদি আর্টিকেলটা দেখেন 2টা লাইন দেওয়া আছে। এখন এখানে একটা জিনিস আছে প্রিলিমিনারি ভোটিং। এই যে আমি যে কইলাম যে যেই জিনিস নিয়ে আমরা ভোট করব, আমরা কি এইটাকে ভোটে যাইতে পারি কিনা সেটা নিয়ে যে একটা ভোট হয়, এটারে আমি যতদূর বুঝছি এটার প্রিলিমিনারি ভোটিং বুঝাইছে। আমি ভুল হইতে পারে, কেউ ঠিক করে দিন, আমি তো উল্টা কথা কই। এখানে ইউএন চার্টারের এই আর্টিকেলের মধ্যে আছে একটা জিনিস প্রসিডিউরাল ম্যাটার। প্রসিডিউরাল ম্যাটারে কোনো ভিটো হয় না, মানে ভিটো হলো পাবলিকরা হেলা ভিটো দিতে পারবো না, কারণ ভিটোর হিসাবই নেই এখানে। আর প্রসিডিউরাল ম্যাটার ব্যতীত যত রকমের ভোটিং বিষয় আছে হেডির মধ্যে ভিটো আছে। 1990 এর আগ পর্যন্ত যখন কোল্ড ওয়ার চলে ইউএস এর লগে আর ওই যে সোভিয়েত রাশিয়ার লগে, যখন এই যে কোল্ড ওয়ার চলে, তখন হইতেছে বিভিন্ন ইস্যুতে হেরা ডিসাইড করতে পারতেছিল না যে কোন জিনিসগুলো হওয়া উচিত হইতেছে প্রসিডিউরাল, কোন জিনিসগুলো হওয়া উচিত হইতেছে সাবস্টেন্সিভ, মানে প্রসিডিউরাল না। তো এগুলো নিয়ে কিন্তু হ্যাগোর মধ্যে অনেক দাঙ্গা ছিল, কারণ হ্যাগো নিজস্ব আইডিয়াস ছিল, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। এই ডিসকাশনগুলো তাও তো তখন হইতো। এটার রেফারেন্সের জন্য আমি কি কমু, কোরিয়ান ওয়ার আছে 1950 সালে, ইউএনের সেশন আছে, সুয়েজ ক্রাইসিস আছে, কঙ্গো ক্রাইসিস আছে, মিডল ইস্টের অনেকগুলো সেশন আছে, আপনারা এটা একটু চেক করেন। হ্যাঁ, এগুলো কিন্তু প্রিলিমিনারি ভোটিং দেখছে। কিন্তু 1990 পরে সোভিয়েত রাশিয়া যখন নাই হয়ে গেল গা, তারপর কি হইলো? এই যে একটা ইতিহাস বানাই ফেলছে না তারা, যে এইগুলো প্রসিডিউরাল হবে, এগুলো প্রসিডিউরাল হবে না। এই ইতিহাস ভিত্তিক ভবিষ্যতে যত রকমের কাহিনী হইছে, এই ইতিহাস ভিত্তিক তারা পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন করে গেছে। এখন আর এই কথাই হয় না যে এটা কি প্রসিডিউরাল হওয়া উচিত নাকি সাবস্টেন্সিভ। ওরা ইতিহাস টানে যে দেখেন ইতিহাসে আমাদের কাছে প্রমাণ আছে এগুলো প্রসিডিউরাল, এই দেখেন ইতিহাসে আমাদের কাছে প্রমাণ আছে এগুলো প্রসিডিউরাল হতে পারে না। ভাই বানাও, ইতিহাস বানাও, ভালোই ইতিহাস বানাইতেছো। বাংলাদেশ জুলাই চার্টার মেড শিওর there is no cloture motion, there is no cloture clause or procedure specifics for upper house or the constitution council, মানে constitution reform council। আপনারা এটা বুঝতে হবে, আপার হাউসের ব্যাপারে কিন্তু জুলাই এই সনদের মধ্যে, এখানে ইমপ্লিমেন্টেশনের মধ্যে বা জুলাই সনদের মধ্যে বলা আছে যে আপার হাউসের নিয়ম কি কি হবে, কি কি না হবে, এগুলো নিয়ে ডিসকাশন কইরা তারা নিয়ম বানায় নিতে পারবে। ওই তো মানে ওই 128 বছরের যে ট্র্যাপটা ওইটা তাকে আপনা করে ফালাইতে চেষ্টা করতেছে। কিন্তু এই কনস্টিটিউশন কাউন্সিলের কাহিনীটা বুঝেন, 270 কার্যদিবস নাকি আমি জানি না কি বলবো, 270 দিনই বলি, ক্লসটা দেখাই দিব, খারাপ ক্লসটা আপনারা দেখাই দিব। 270 দিন, 270 দিনের মধ্যে যদি তারা একমতে না আসতে পারে,
অটোপাস, জুলাই সনদ অটোপাস, জুলাই সনদ অটোমেটিক্যালি আপনার সংবিধানের মধ্যে মিশে যাইব। আপনার একটু এটা চিন্তা করে দেখছেন বিষয়টা? মানে ইউএসএ তো 128 বছর পর্যন্ত এরা ঝগড়া করার রাইট পাইছে, অটোপাস বলতে কিছু ছিল না, আমগো হেই রাইটও নেই, কারে ঢুকাই দিব। আর তারপর তখনও যদি আপনার এই ক্লোজার মোশন রিলেটেড কোনো আর্গুমেন্টগুলা বাস্তবায়ন না করতে পারেন, আপার হাউসে কেমনে করবেন? অলরেডি তো এটা সংবিধানের মধ্যে হয়ে গেছে, তখন তো আপনি হুট করে বানাই দিতে পারবেন না। ডিবেট কখন বন্ধ হবে, তর্ক কখন বন্ধ হবে, ভোটিং এ কখন যাব, কিছু একটা বাস্তবায়ন কখন হবে? এডি যখন হইব না, সেশন যখন গরম, খালি কত্তাই কইতাছে, কাম করতে দিবে না। জুলাই 24 স্পিরিট বিক্রি করবে, তখন কি হবে? ওয়াকআউট হবে। একবার এই দল ওয়াকআউট করবে, একবার এই দল ওয়াকআউট করবে, আমরা এখানে থাকবো না। আর তখন কি হবে? পুরো সোশ্যাল মিডিয়া মজা নিবে, এমনি তালি মারবে, এমনি ওয়াকআউট করছে। আমার দেশটা নিয়ে ছিনিমিনি খেলা হইতেছে, বুঝছো? আমি আর নিতে পারতেছি না। কিন্তু এটা একটা রিজন যে আমি মনে করি বাংলাদেশের যে ডিবেট কম্পিটিশনের প্রতি মানুষের তো প্রেম না, এই কারণে উচিত ডিবেট কম্পিটিশনের থেকে সইরা এমইউএন করা শুরু করো, যাও মডেল ইউনাইটেড নেশন শুরু করো সবাই মিলে। মডেল ইউনাইটেড নেশন যদি ওগুলো করতা, তাও অন্তত তোমরা এগুলো বুঝতা, প্রসিডিউর কাকে বলে, রুলস কাকে বলে, ডেকোরাম কাকে বলে। ডেকোরাম যদি ভঙ্গ হয়ে যায়, একটা সেশনের কত নোংরা অবস্থা হয়, কেন ডেকোরাম মেনটেন করতে হয়, কেন ওয়াকআউট করতে হয় না? This video was not sponsored by HYD MUN. For training and education about MUN, contact Hamim Islam, Chief Coordinator of HYD House of Youth Dialogue. আমি অনেক পিসড অফ, আমার মনে হয় না আমার আর র্যান্ট করা উচিত। আমি অফ স্ক্রিপ্ট গিয়ে অনেকক্ষণ ধরে র্যান্ট করছি, আমার মনে হয় বাকিটা মানুষের উপরে ছেড়ে দেওয়া উচিত। আমি আশা করি যে আমি যা বলছি সব এখানে ভুল বুঝছি, আমি আশা করি সবাই তো আমার কারেক্ট করে দিবে। আর আমি এখন আর মানুষের সাথে কথা বলতেছি না, আমি ডাইরেক্ট আমার ক্যামেরা যে পিছে বসে আছে তার সাথে কথা বলতেছি। আমি দেখিলাম শত জনের শত মন, যতক্ষণ থাকে দম দেখা যাবি শত রং, শতরঞ্জের এই খেলায় ডুবা রইছে কতজন, এই পারে বসবাস ওই পার যাইতে কতক্ষণ, ভিতরের কথা কইয়া বেড়াই বাউলা গানে পাগলা, ঠিকানা মাটির দলে অন্তর ঠিকই জানে, আমায় আটকাইয়া রাখবি কেডা মায়া মোহের বানে, হায়রে মন আমার হারাইয়া যায় তারই আওলা টানে, মাওলা জানে কত কুলায়, চলার পথে শয়তান ভুলায়, ভবে আপন জন্য পর হইয়া যায় স্বার্থ যখন ফুরায়, তোর মান ইজ্জত শান চৌক যাইব কোন চুলাই, মাটি দেহ মাটি হইয়া মিশা যাইব দুলায়, মানুষ চক্ষু থাকতেও দেহে না, আসল নকল চিনে না, মইরা গেলে কাইন্দা বেহুশ বাইচা থাকতে গুনে না, দুঃখে নাইগা কেহ সুখে ভাগ বইতে ভুলে না, রঙের দুনিয়ায় দয়াল হিসাব আমার মিলে না, তাই দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন।